হ্যালো ফ্রেন্ডস, ইটস ইজি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। ফ্রেন্ডস, আমরা আমাদের চ্যানেলে ইংলিশ লিটারেচার, ইংলিশ গ্রামার, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসা এরর কারেকশন, ইডিয়ামস, ফ্রেজ, সিনোনিমস, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, বিভিন্ন ইউনিভার্সিটি ও কলেজের সিলেবাস নিয়ে ডিসকাস করি। তাছাড়াও ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং কাউন্সিলের ক্লাস 5 থেকে 12-এর ইংলিশ সাবজেক্টের টেক্সট, অ্যাক্টিভিটি, গ্রামার, রাইটিং নিয়ে ডিসকাস করি। ফ্রেন্ডস, আজকের ক্লাসে আমাদের ডিসকাশনের টপিক হলো অ্যান্টোনিমস বা অপোজিট ওয়ার্ডস। ফ্রেন্ডস, অপোজিট ওয়ার্ড বলতে বোঝায় বিপরীত শব্দ, অর্থাৎ একটা শব্দ যার একদম উল্টো একটা মানে বোঝাবে সেরকম কিছু শব্দ। তাহলে আজকের ভিডিওতে আমরা সেরকমই 20টি শব্দ নিয়ে বা ওয়ার্ড নিয়ে আজকের এই ভিডিওটিকে সাজিয়েছি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং এই ওয়ার্ডগুলি তোমরা তোমাদের দৈনন্দিন জীবনে ডেইলি লাইফে ইউজ করে তোমাদের স্পোকেন ইংলিশকে আরও স্ট্রং করতে পারো এবং আরও সুন্দরভাবে নিজেকে এক্সপ্রেস করতে পারো। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের মেন টপিকে প্রবেশ করি। দেখো, আজকের ভিডিওর ফার্স্ট ওয়ার্ড হচ্ছে অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা, যার অপোজিট হচ্ছে রিজেক্ট, প্রত্যাখ্যান করা। 2 নম্বর ওয়ার্ড হচ্ছে ডে, যার মানে আমরা জানি দিন, তার অপোজিট হচ্ছে নাইট। দিন, তার অপোজিট হচ্ছে রাত। দেখো, 3 নম্বর হচ্ছে অ্যাচিভ। অ্যাচিভ কথাটা মানে হচ্ছে অর্জন করা, যার অপোজিট হচ্ছে ফেল, ব্যর্থ হওয়া। নেক্সট হচ্ছে দেখো আর্লি। আর্লি মানে হচ্ছে আগে বা জলদি। লেট, লেট মানে হচ্ছে দেরি। দেখো, নাম্বার 5 বলছে অ্যাড, মানে যোগ করা। নাম্বার 5-এর অপোজিট কি হবে? অ্যাডের অপোজিট হবে সাবট্র্যাক্ট। সাবট্র্যাক্ট কথাটা মানে হচ্ছে বিয়োগ করা। 6 দেখো কি বলছে, ইজি। ইজির অপোজিট কি হবে? ডিফিকাল্ট। ইজি মানে সহজ আর ডিফিকাল্ট মানে কঠিন। দেখো 7 নাম্বার কি বলছে, অ্যাডমিট। অ্যাডমিটের অপোজিট হবে ডিনাই, স্বীকার করা এবং অস্বীকার করা। স্বীকার করা মানে হচ্ছে অ্যাডমিট, মানে হচ্ছে স্বীকার করা। ডিনাই মানে হচ্ছে অস্বীকার করা। নেক্সট দেখো বলছে এমটি। এমটি কথাটার মানে হচ্ছে ফাঁকা, যার অপোজিট হবে ফুল। নাম্বার 9 দেখো বলছে অ্যাডভান্স। অ্যাডভান্স মানে হচ্ছে অগ্রসর হওয়া, এগিয়ে যাওয়া। তাহলে এর অপোজিট কি হবে? রিট্রিট, মানে যেটা পিছনের দিকে ফিরে আসে। পশ্চাদপসরণ করা মানে পিছনের দিকে রিটার্ন করা, ফিরে যাওয়া। নেক্সট দেখো কি বলছে এন্টার। এন্টার মানে হচ্ছে প্রবেশ করা। তাহলে এক্সিট মানে হচ্ছে প্রস্থান করা। দেখো নাম্বার 11 বলছে অ্যাগ্রি। অ্যাগ্রি মানে হচ্ছে কোনো কিছুতে রাজি হওয়া, একমত হওয়া। তার অপোজিট কি হয়ে যাবে? ডিসঅ্যাগ্রি, মানে অসম্মত হওয়া, যেটাতে আমরা রাজি হই না, সেটা হচ্ছে ডিসঅ্যাগ্রি। নেক্সট দেখো বলছে ফার। FAR, ফার। ফার মানে হচ্ছে দূর, তার অপোজিট হবে নিয়ার, মানে হচ্ছে কাছে। নাম্বার 13 বলছে অ্যালাইভ। অ্যালাইভ মানে হচ্ছে জীবিত, তার অপোজিট হবে হয়ে যাবে ডেড, মানে মৃত। দেখো তারপর বলছে ফাস্ট। ফাস্ট মানে হচ্ছে দ্রুত। স্লো, স্লো মানে হচ্ছে ধীর বা যেটা আস্তে আস্তে যায়। 15 দেখো বলছে এনশিয়েন্ট। এনশিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন। মডার্ন, এর অপোজিট কি হয়ে যাবে? মডার্ন। মডার্ন মানে হচ্ছে আধুনিক। নাম্বার 16 দেখো কি বলছে ফ্যাট। ফ্যাট মানে হচ্ছে মোটা, এর অপোজিট কি হয়ে যাবে? থিন, মানে রোগা। নাম্বার 17 বলছে ফাইন্ড। ফাইন্ড মানে হচ্ছে খুঁজে পাওয়া, আর লুজ, লুজ মানে হারানো। নাম্বার 18 বলছে অ্যারাইভ। অ্যারাইভ মানে পৌঁছানো, আর ডিপার্ট মানে প্রস্থান করা, কোনো জায়গা থেকে চলে যাওয়া। নাম্বার 19 বলছে ফরগেট। ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া। রিমেম্বার মানে হচ্ছে মনে রাখা, এর অপোজিট কি হয়ে যাবে? রিমেম্বার। আজকের লাস্ট ওয়ার্ড হচ্ছে অ্যাট্যাক। অ্যাট্যাক মানে হচ্ছে আক্রমণ করা, এবং ডিফেন্ড। ডিফেন্ড হচ্ছে আত্মরক্ষা করা। তাহলে আজকের ক্লাসে আমরা এই 20টি ওয়ার্ড নিয়ে ডিসকাস করলাম। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। চ্যানেলে এই ধরনের ভিডিও পেতে এবং চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো, বেল আইকনটিকে প্রেস করো। আজকের ভিডিওতে এটুকুই।
দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।